দেখো, এখানে কিন্তু সকাল থেকেই আজকে আমাদের এখানে ন্যাড়া পড়ার প্রিপারেশন চলছিল। তো দিনের বেলা আমি সেরকমভাবে ছিলাম না, একটু কাজ ছিল, বাইরে গেছিলাম। তাই জন্য দিনের বেলায় ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি যে সব কোত্থেকে জোগাড়পাত হলো, এদিক ওদিক থেকে জোগাড় জাতে হলো। মানে কিছুদিন আগে পর্যন্ত কিছুই ছিল না, ভাবছিলাম যে ন্যাড়া পড়া হবে তো আদেও, সেরকম একটা ভাবনা চিন্তা ছিল। এবার এখানে যেহেতু অনেকটা গাছ, সেই জন্য এবারে কিন্তু বেশ অনেকটা দূরে আমাদের ন্যাড়াপোড়াটা করা হচ্ছে, কারণ সামনে একটা ভোলে বাবার মন্দিরও রয়েছে। তাই সব কিছু ভাবনা চিন্তা করেই একটু দূরে গিয়ে ন্যাড়াপোড়ার প্রিপারেশনটা নেওয়া হয়েছে। আমাদের এখানে একটা পুকুর আছে, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটা দূর যেতে হয়েছে, সেখানে কিন্তু বাচ্চারা যেতে পারছে না, বড়রাই মোটামুটি গেছে। আর এই রাক্ষসটা থেকে তোমরা যদি চিনতে পারো তো বলো, তাও আমি বলে দিচ্ছি যারা সব কটা ভিডিও দেখো না আমার, তাদের জন্য যে এটা সরস্বতী পুজোয় আমাদের থিম হয়েছিল, সেই রাক্ষসটাই ন্যাড়া পড়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো, এই ছোট্ট সদস্যটা আগের বছরও কোলে কোলে ঘুরছিল, এবছর সে কিন্তু দিব্য নাচ দিচ্ছে, তার নাচ দেখে সবাই হাসছে। এদিকে দেখো বাচ্চারা সব ঘর থেকে ছুটে ছুটে চলে আসছে, এদেরকে দেখে তো আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে, ভীষণ আনন্দ লাগছে যে আমাদের পাড়ায় এখনও পর্যন্ত যেই আনন্দটা হয়, জানি না আর কোথায় কোথায় হয়, বাট আমাদের এখানে ভীষণভাবে হয়। এখানে দেখো বাচ্চাদের গান চালিয়ে দেওয়া হয়েছে, বাচ্চারা নিজেদের মতো আনন্দ করছে, নাচ করছে। আর যেহেতু শামের চাঁচর 9টা থেকে 9:30টার মধ্যে জ্বালানো হয়, ঠিক তারপরেই আমাদেরগুলো জ্বালানো হয়। তা আমাদের হতে হতে বেশ 10:30-11টা বাজে। ইতিমধ্যে আমাদের মধ্যে একজন নর্থ বেঙ্গলির নতুন বিয়ে হয়েছে, তো সে এসছে আমাদের এখানে পুজো করতে। তো দেখো সে পুজো কমপ্লিট করে নিচ্ছে আস্তে আস্তে করে, নিজের মতন করে। এরা কিন্তু ন্যাড়া পোড়ার দিন আসে প্রত্যেক বছরই, এনার মাও যখন বেঁচে ছিলেন উনিও আসতেন আমাদের এখানে এসে পুজো টুজো করে যেতেন। এবছর তো ওনার নতুন বিয়ে হয়েছে, তা উনিও এসছেন আমাদের এখানে পুজো করতে। রিচুয়ালটা কিন্তু ওরা রেখেই দিয়েছে প্রত্যেক বছর, যেহেতু একটু দূরে আর একটু বেশ ঢাল রাস্তার ওপর দিয়ে পাহাড় পর্বত পেরিয়ে আমাদের ন্যাড়ার কাছে যেতে হচ্ছে, তাই জন্য আমাদের দাদা একটু সাহায্য করছেন, হাত হাত ধরে তুলে দিচ্ছে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ন্যাড়াটা ঠিক কোথায় করা হয়েছে। বুঝতেই পারছো একজনের বাড়ির ভেতর দিয়ে গিয়ে কী রকম অবস্থা। তো রাত্রিবেলা ওখানটা যাওয়াটা অসম্ভব ব্যাপার, আমরা সচরাচর কেউ যাই না। তো দেখো এই যে আস্তে আস্তে দিদি বেরিয়ে আসছেন, এনার বাড়ির লোক কিন্তু আগাগোড়াই আমাদের এখানে পুজো টুজো করে। এবার ওনার পুজো তো কমপ্লিট হয়ে গেল, আমরাও কিন্তু ফুটকড়াই মঠ নিয়ে রেডি আছি ন্যাড়াকে পুজো করব বলে। আমরা আমাদের মতন করে পুজো করব। এখানে দেখো বাচ্চারা কিন্তু বেশ বিরক্ত হয়ে যাচ্ছে, ভাবছে কখন রং খেলবো, কখন ন্যাড়া জ্বালানো হবে, এইসব ভাবা হচ্ছে। আর যেহেতু বাচ্চারা ওখানে যেতে পারবে না, তার জন্য কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখো বাচ্চারা ন্যাড়া এখনও জ্বললো না, নিজেদের মধ্যে আবির খেলতে শুরু করে দিয়েছে, তাই ওদেরকে একটু বললাম এখন খেলিস না, খানিকক্ষণ পর খেল তোরা। তো দেখো মানুকে দেখে মনে হচ্ছে মানুর গায়ে কেউ রং দিতে যাচ্ছে, তাই মানু আটকাচ্ছে। আর ছোটকার তো মনে হচ্ছে আজ থেকেই হোলি লেগে গেছে, একটা পা গোটানো একটা পা ছাড়া, ভীষণ ব্যস্ত মানুষ। কাজের ফাঁকে উনি এসছেন, এসে আমাদের জন্য এটুকু কাজ করছে। নাহলে ওনার পোশাক দেখেই বুঝতে পারছো ওনার ব্যস্ততা, ওনার মুখ কথা বলছে যে উনি ভীষণ একটা ব্যস্ত মানুষ। এই বাড়িটাতে এখন আর কেউ থাকে না, তো এই বাড়িটার ভেতর দিয়েই যাওয়া হয়। এবার দেখো আমরা আমাদের মতন করে ন্যাড়াকে পুজো করে নিচ্ছি। তো ন্যাড়াকে পুজো করতে চলে গেছে, আর এখানে তো গান চলছে অনেকক্ষণ থেকেই। তো বুঝতেই পারছো বেশ দূর থেকে একটু ভিডিওটা করছিলাম, তোমরা যাতে ভালো করে দেখতে পাও তাই জন্য একটু জুম করে নিলাম। দেখো সামনে পুকুর রয়েছে, বাচ্চারা কিভাবে যাবে বলো। তো আমাদের এখানে যে আধুনিক পদ্ধতিটা হয়েছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আগের বছরও আমি ভিডিওটা বানিয়েছিলাম, তোমাদেরকে দেখানোর জন্য রেডি করেছিলাম, বাট কিছু অসুবিধার জন্য আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এবছর আশা করি সেই অসুবিধাটা আমার হবে না, তাই জন্য তোমাদেরকে দেখাবো। আর ছোটকা ওখান থেকে বলছে গানটা একটু বন্ধ করতে, কারণ ন্যাড়ার পুজো চলছে। তো দেখো ন্যাড়া ঠাড়া তো পুজো করা আশা করি হয়ে গেছে, বেশ অনেকক্ষণ ধরেই ন্যাড়াকে পুজো করছে, কাঠফাট দিয়ে কিছু একটা দেখাচ্ছে যে এবার জ্বালাতে হবে বা কিছু। এখানে দেখো আগে প্রথম
যে অবস্থাটা ছিল এখন কিন্তু তার থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে। উন্নত হয়ে গেছে মিন্স দেখো কত লোকজন চলে এসেছে, পুরো গিজগিজ করছে। আর এই যে তারটা দেখছো, এই তারটা কিন্তু এই গাছ থেকে একদম ন্যাড়া পর্যন্ত গেছে। এই তারটার মাধ্যমেই কিন্তু ন্যাড়ার গায়ে আগুনটা লাগানো হবে, কারণ আগেই বললাম ওখানে কোনো বাচ্চাদের যাওয়া কিন্তু একদমই সম্ভব ছিল না। ঠিক সেই কারণে এখানে দেখো এই যে মশাল টশাল লাগিয়ে প্রিপারেশান চলছে, এখনও পর্যন্ত জ্বালানো হয়নি। এখন প্রায় বাজে কিন্তু 10:30 ছুঁই ছুঁই। তো দেখো এখনও চলছে প্রিপারেশান, কখন জ্বালানো হবে জানি না। এখনও সবাই এই যে কেরোসিন তেল দেওয়া হচ্ছে, কেরোসিন তেল না দিলে তো আর এটা জ্বলবে না, সেই জন্য। আর এখানে দেখো রাখেদি, টুম্পা সবাই চলে এসেছে। সবাই ভাবছে কখন জ্বালা হবে, কখন জ্বালা হবে। শুধু বাচ্চাদের মনে উত্তেজনা নয়, বড়রাও আমরা কিন্তু ভাবছি। আর এই দেখো বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। একটা বিশাল বড় বাঁশে মশাল লাগানো হয়েছে সরি। তো সেটাকে এখন জ্বালিয়ে এই দেখো আমরা মশালটা জ্বালিয়ে নিয়েছি। এবার কিন্তু এই পুটলিটার মধ্যে আগুনটা ধরানো হবে। সবাই ক্যামেরা করতে ব্যস্ত। দেখো পুটলিটা আস্তে আস্তে ধরে দেওয়া হচ্ছে। এবার এটাকে এখানে যে দেখছো তারটা রয়েছে, এটাকে যদি না কাটা হয় তাহলে তো আর ওটা ন্যাড়া অবধি যাবে না, তাই জন্য ওটাকে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা এখন অপেক্ষা করছি কখন এই তারটা ছিঁড়ে যাবে আর এই আগুনের গোলাটা ডাইরেক্ট গিয়ে লাগবে হচ্ছে ন্যাড়ার গায়ে। তো দেখো ভাবতে ভাবতে অপেক্ষা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার তো আর পুড়ছে না আর কাটছেও না। অবশ্যই কিন্তু কেটে গেছে। এবার জাস্ট একটু ঠেলা দেওয়ার পালা। এই জাস্ট ঠেলে দিল। এবার দেখো স্যাট করে কিন্তু তারের মাধ্যমে চলে গেল আগুনের গোলা ন্যাড়ার গায়ে, আর ন্যাড়া কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠল। তা আমাদের ন্যাড়া পোড়াটা কতটা হাইট নিল সেটাই দেখার বিষয়। আর তোমরা কারা কারা এত সুন্দর করে ন্যাড়া পোড়ার ভিডিও করেছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই কিন্তু হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। তোমরা সবাই এই দিনটাকে খুব ভালো করে আনন্দ করো। দেখো তোমার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। সবাই ভালোভাবে রঙের দিনটা কাটিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এদিকে দেখো ন্যাড়া কিন্তু জ্বলে উঠেছে, আগুনও কিন্তু ভালো হাইট নিয়েছে। কিন্তু এই গাছটার জন্য একটু মায়া লাগছিল, গাছটার পাতাগুলো কেমন হচ্ছিল দেখো, দেখে খুব খারাপ লাগছিল। খানিকক্ষণের জন্য আমি যেন স্তব্ধ হয়ে গেছিলাম গাছটাকে দেখে। আজকে গাছটার গায়ে তাপ লাগছে বলে আমরা চুপচাপ রয়েছি। যদি কোনো মানুষের গায়ে এরকম তাপ লাগতো তাহলে কি হতো। যাই হোক, অনেকটাই চেষ্টা করেছিলাম গাছপালা থেকে দূরে করতে, কিন্তু সব তো আর হয় না, তাই এটাও হয়।